ওয়েলকাম টু মাই ক্লাস অন ওল্ড ইংলিশ হিরোইক পোয়েট্রি ফ্রম অ্যাংলো-স্যাক্সন পিরিয়ড অফ হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। দেখো, আজকে আলোচনা করব ইংলিশ অনার্সের ক্ষেত্রে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের অ্যাংলো-স্যাক্সন পিরিয়ড, সো কল্ড ওল্ড ইংলিশ পিরিয়ডের ওল্ড ইংলিশ হিরোইক পোয়েট্রি। এই ওল্ড ইংলিশ হিরোইক পোয়েট্রি এটা ক্যালকাটা ইউনিভার্সিটির ফার্স্ট পেপারই আছে। সুতরাং আজকের ক্লাসে যে সমস্ত তোমাকে ইনফরমেশন গুলো আমি দিতে যাচ্ছি, এগুলো এক্সামের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট, প্রয়োজনে খাতায় নোট করে নিতে পারো। দেখো, ডিসকাশনে যাওয়ার আগে আমি তোমাকে রিকোয়েস্ট করবো যে আজকের ক্লাসটা তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং আজকের ক্লাস যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। কেন কি তোমার সিলেবাসে প্রেসক্রাইব করা প্রত্যেকটা টেক্সটের ভিডিও তুমি প্রতিনিয়ত আমার চ্যানেলে পেতে থাকবে। এছাড়া তুমি যদি নেতাজি ওপেন ইউনিভার্সিটি অথবা ক্যালকাটা ইউনিভার্সিটি অথবা যে কোনো ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়ে থাকো না কেন, এবং তোমার যদি অনলাইন গাইডেন্সের প্রয়োজন হয়, সেটা ইউজি পিজি যে কোনো ক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তুমি যোগাযোগ করতে পারো। সো লেটস কাম টু দ্য পয়েন্ট। দেখো, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার ওল্ড ইংলিশ হিরোইক পোয়েট্রি। এই যে ওল্ড ইংলিশ হিরোইক পোয়েট্রি, এটা কোন পিরিয়ডের আন্ডারে আছে? এটা আছে অ্যাংলো-স্যাক্সন এজ অথবা অ্যাংলো-স্যাক্সন পিরিয়ড, সো কল্ড ওল্ড ইংলিশ পিরিয়ড। এর সময়কাল কত ছিল? এর সময়কাল হচ্ছে 449 টু 1066 অর্থাৎ 449 টু 1066 এডি। হ্যাঁ না, এটা হচ্ছে অ্যাংলো-স্যাক্সন পিরিয়ড বা ওল্ড ইংলিশ পিরিয়ডের সময়কাল। এখন এই ওল্ড ইংলিশ পিরিয়ডে যে সমস্ত লিটারেচার গুলো লেখা হয়েছিল, সেই সমস্ত লিটারেচার গুলোকে কটা পার্টে ভাগ করা হয়ে থাকে সে ব্যাপারে আজকে আলোচনা করা হবে, এবং তার একটা পার্ট সো কল্ড ওল্ড ইংলিশ হিরোইক পোয়েট্রি, আজকে এটা নিয়ে আলোচনা করা হবে। ক্লিয়ার হলো কিনা? চলো, সুতরাং আজকে যেটা আলোচনা করতে যাচ্ছি, দেখো ওল্ড ইংলিশ লিটারেচার। এই ওল্ড ইংলিশ লিটারেচার সম্পর্কে আমরা কোথা থেকে জানতে পারি? এই প্রশ্নটা কিন্তু পরীক্ষাতে হামেশাই এসে থাকে শর্ট কোশ্চেনের ক্ষেত্রে। এই ওল্ড ইংলিশ লিটারেচার সম্পর্কে আমরা জানতে পারি অ্যাংলো-স্যাক্সন ক্রনিকল, হ্যাঁ, অ্যাংলো-স্যাক্সন ক্রনিকল এন্ড বেডের এক্লিসিয়াস্টিক্যাল হিস্ট্রি। অ্যাকচুয়ালি এই দুটো গ্রন্থ থেকে আমরা কিন্তু জানতে পারি। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে তুমি একটা পেয়ে গেলে যে ওল্ড ইংলিশ লিটারেচার সম্পর্কে আমরা কোন ম্যানস্ক্রিপ্ট থেকে আমরা জানতে পারি, সেটা হচ্ছে এক্লিসিয়াস্টিক্যাল হিস্ট্রি বাই বেডে এন্ড অ্যাংলো-স্যাক্সন ক্রনিকল। এই অ্যাংলো-স্যাক্সন ক্রনিকল এটা রেগুলার ইউনিভার্সিটিতে অনেক ক্ষেত্রে দেখা যায়, আবার শর্ট নোটস এর ক্ষেত্রে এসে থাকে। সুতরাং খুব ভালো করে পড়তে হবে। নাম্বার 2, দিস পিরিয়ড মিন্স অ্যাংলো-স্যাক্সন এজ, হ্যাঁ না, অ্যাংলো-স্যাক্সন পিরিয়ড। দিস পিরিয়ড ওয়াজ সাপোজডলি টু বিগিন উইথ দ্য জুটস। এই জুটস হচ্ছে একটা রেস আন্ডার দ্য লিডারশিপ অফ এঙ্গিস্ট এন্ড হটস। অ্যাকচুয়ালি এই যে জুটস, এদের যারা লিডার ছিলেন, এদের লিডার কারা ছিলেন? এদের লিডার ছিলেন হেঙ্গিস, অথবা একে আবার বলা হয় থাকে হেঙ্গেস, মনে রাখবে এটা, হেঙ্গেস, এবং এর সাথে যে লিডার ছিলেন তার নাম হচ্ছে হটস। তাহলে দেখা যাচ্ছে যে হটস এবং হেঙ্গিস্ট এই দুজনকার লিডারশিপে এই জুটসরা আসে কোথায়? এই জুটসরা আসে বর্তমান যেটাকে আমরা গ্রেট ব্রিটেন বলে জানি, সেখানে এসে তারা তাদের কলোনি গড়ে তোলে, হ্যাঁ, এবং এদের আগমন থেকেই শুরু হয়ে যায় অ্যাংলো-স্যাক্সন এজ। ক্লিয়ার? এখান থেকে আবার প্রশ্ন আছে যে অ্যাংলো-স্যাক্সন পিরিয়ডের সময়কাল কত? 449 টু 1066, মনে রাখবে। নাম্বার 3 কি? অ্যাংলো-স্যাক্সন এজ দ্য কালেকটিভ নেম। এই যে বলা হচ্ছে অ্যাংলো-স্যাক্সন এজ, এই এজটাকে কেনই বা অ্যাংলো-স্যাক্সন এজ বলা হচ্ছে? কেন বলা হচ্ছে? দেখো, অ্যাংলো-স্যাক্সন এজ অর অ্যাংলো-স্যাক্সন, অ্যাংলো একটা রেস এন্ড সেকশন একটা রেস। এই যেমন জুটস বলা হলো, এটা একটা রেস, ঠিক এরকম ভাবে এখানে অ্যাংলো এন্ড সেকশন এই দুটো রেস বা দুটো জাতিকে একসাথে বলা হয়ে থাকে অ্যাংলো-স্যাক্সন, এবং এই পিরিয়ডে এই দুটো রেস একসাথে ডমিনেট করেছিল, এবং এদের মধ্যে অনেক কালচারাল দিক থেকে মিল ছিল, হ্যাঁ না, সেই জন্য এই পিরিয়ডের নামকরণ করা হয়েছে অ্যাংলো-স্যাক্সন পিরিয়ড। ইজ দ্য কালেকটিভ নেম গিভেন বাই দ্য হিস্টোরিয়ানস টু ভ্যারিয়াস টিউটনিক অর জার্মানিক ট্রাইব। এই যে বলা হচ্ছে, দেখো অ্যাংলো-স্যাক্সনের কারা ছিল? এরা হচ্ছে টিউটনিক অথবা জার্মান ট্রাইবস। অর্থাৎ এখান থেকে ঘুরিয়ে বলা যেতে পারে যে অ্যাংলো-স্যাক্সন কাদের বলা হয়ে থাকে? অ্যাংলো-স্যাক্সন জার্মান ট্রাইবস এর বলা হয়ে থাকে। ক্লিয়ার? অ্যাকচুয়ালি জার্মানরা খুব বুদ্ধিমান ছিল। উইচ সেটেলড ইন ইংল্যান্ড চিফলি ইন দ্য 5th সেঞ্চুরি। এখন এখান থেকে আবার প্রশ্ন আছে যে অ্যাংলো-স্যাক্সন পিরিয়ডে এই যে অ্যাংলো-স্যাক্সন, এরা কোন সেঞ্চুরিতে বা এরা কোন সময়ে ইংল্যান্ডে এসে তাদের কলোনি গড়ে তুলেছিল বা সেটেলড হয়েছিল। ক্লিয়ার? এবং এরা যে কিংডম তৈরি করেছিল, যে কিংডম এরা এস্টাবলিশ করেছিল, সেই কিংডমটার নাম কি? সেই কিংডমটার নাম হচ্ছে হেপটাচি, হ্যাঁ না। এই হেপটাচিকে আবার কি বলা হয় থাকে ইংলিশে? ইন ইংলিশ হেপটাচি মিনস 7 স্টেট, অর্থাৎ 7 স্টেট নিয়ে তারা তাদের কিংডম গড়ে তুলেছিল। তাহলে দেখো, অ্যাকচুয়ালি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার কেন কঠিন লাগে? হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এই কারণেই কঠিন লাগে যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড কোশ্চেন থাকে, এবং এখন যেটা ট্রেন্ড শুরু হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে এমসিকিউ প্যাটার্নে কোশ্চেন হবে। সুতরাং যারা এসএসসি এর এক্সপেরিয়েন্স আছো তাদের আমি বারবার বলছি, আগেও বলেছি, যে যেহেতু তোমাদের এমসিকিউ প্যাটার্নে কোশ্চেন হবে, সুতরাং খুব ভালোভাবে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারকে গুলে খেতে হবে। দেখো, কবিতা, ড্রামা, পোয়েট্রি এগুলো যে কেউ পড়াতে পারে, যে কেউ পড়তে পারে, এখান থেকে যে কোনো প্রশ্ন হলে যে কেউ আনসার দিতে পারে। বাট তুমি সমস্ত কবিতা অথবা সমস্ত ড্রামা অথবা সমস্ত নোবেল পড়ে ফেলেছো মানে এই নয় যে তুমি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে একদম যথেষ্ট দক্ষতা অর্জন করে ফেলেছো, হ্যাঁ না। সুতরাং তোমাকে ফার্স্ট অফ অল ইংলিশ লিটারেচার তোমাকে ভালোভাবে জানতে হবে। তাহলে দেখো, এই যে 3টে পয়েন্ট বলা হলো, এর মধ্যে কত শর্ট কোশ্চেন আছে, একটু মনে রাখবে এগুলো। এখন যেটা নিয়ে বলা হচ্ছিল যে ওল্ড ইংলিশ লিটারেচার, এটা কটা পার্টে ভাগ করা যেতে পারে?
পারে, এটাকে মোটামুটি 4টে পার্টে ভাগ করা হয়ে থাকে। কি কি? ওল্ড ইংলিশ এপিক পোয়েট্রি, যেটা আজকে আমাদের পাঠ্য বিষয় বা যেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করবো, হ্যাঁ না, ওল্ড ইংলিশ এপিক পোয়েট্রি, যাকে আবার বলা হয়ে থাকে হিরোইক পোয়েট্রি। নাম্বার 2 ওল্ড ইংলিশ লিরিক পোয়েট্রি, এই লিরিক পোয়েট্রি আবার আন্ডারে চলে আসে কি এলিজাইক এন্ড পার্সোনাল পোয়েট্রি, ওল্ড ইংলিশ রিলিজিয়াস পোয়েট্রি এন্ড ফাইনালি ওল্ড ইংলিশ প্রোজ, হ্যাঁ না। দেখো ওল্ড ইংলিশ হিরোইক পোয়েট্রি অর এপিক পোয়েট্রি, এখন কতগুলো আমরা হিরোইক পোয়েট্রির কথা উল্লেখ পাই এই ম্যানস্ক্রিপ্টে। কোন ম্যানস্ক্রিপ্টে? দেখো এখানে এই যে এক্লিসিয়াস্টিক্যাল হিস্ট্রি এন্ড ফ্রম অ্যাংলো স্যাক্সন ক্রনিকল, এখান থেকে আমরা কতগুলো হিরোইক পোয়েট্রির কথা জানতে পারি। এখান থেকে নরমাল ভাবে আমরা 14টা হিরোইক পোয়েট্রির কথা জানতে পারি, হলো কিনা। তার মধ্যে প্রথম যে 6টা আছে, হুইটসিথ, বিউলফ, ওয়াল্ডার, দ্য ফাইট এট ফিন্সবার্গ, দ্য ব্যাটেল অফ হুনানবার্গ এন্ড দ্য ব্যাটেল অফ মালডন, এই যে 6টা আছে এই 6টা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আর বাকি যেগুলো আছে সেগুলো যে ইম্পর্টেন্ট নয় এটা বলছি না, বাকিগুলো লেস ইম্পর্টেন্ট বলতে পারো, বাট তোমাকে জানতে হবে। কেন কি, ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসেবে তোমাদের কিন্তু একটা পোর্শনই আছে যে ওল্ড ইংলিশ হিরোইক পোয়েট্রি, সেখানে কিন্তু কোন রকম কোনো মেনশন করে দেয়া নেই যে তোমাকে ইম্পর্টেন্ট হিরোইক পোয়েট্রি গুলো পড়তে হবে এন্ড লেস ইম্পর্টেন্ট গুলো তোমাকে ওভারলুক করে যেতে হবে। সুতরাং এখানে যে 14টা হিরোইক পোয়েট্রির কথা বলা হচ্ছে, যেগুলো আমরা ম্যানস্ক্রিপ্ট থেকে জানতে পারি, তার ডিটেইলস তোমাকে জানতে হবে। এখান থেকে তুমি কিভাবে পড়বে, কি জানবে, সেটা আমি ডিটেইলসে আলোচনা করে দিচ্ছি। ক্লিয়ার? তার আগে একটা কথা বলে রাখি, যদি এর নেক্সট পার্ট তোমার প্রয়োজন হয় তাহলে অবশ্যই তুমি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। এছাড়া তুমি তো অবশ্যই জানাবে যে আজকের ক্লাসটা কেমন লাগে। পাশাপাশি তুমি যদি আমার অনলাইন ক্লাসে জয়েন করতে চাও, ঠিক প্রত্যেকটা মেটেরিয়ালস তুমি ঠিক এরকম ফরম্যাটেই পাবে, ঠিক যে ফরম্যাটে আমি তোমাকে ক্লাসটা প্রেজেন্ট করছি এরকম ফরম্যাটেই পাবে। তো তোমার যদি অনলাইন ক্লাসের প্রয়োজন হয়ে থাকে, মিনিমাম ফিস তুমি অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করতে পারো আমার সাথে এবং আমার ক্লাসে জয়েন করতে পারো। এবং ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে তোমাদের ক্লাস ফ্রম দ্য ভেরি নেক্সট মান্থ শুরু হতে যাচ্ছে। ক্লিয়ার হলো কিনা? তাহলে এখানে দেখা যাচ্ছে যে মোটামুটি ভাবে আমরা 14টা হিরোইক পোয়েট্রির কথা জানতে পারি। তার মধ্যে প্রথম যে 6টা আছে সেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এন্ড বাকি যেগুলো আছে সেগুলো ইম্পর্টেন্ট, বাট এতটা নয়, তথাপি তোমাকে জানতে হবে, হ্যাঁ না। কেন কি, তোমাকে এক্সামে তো লিখতে হবে, এক্সামে তো কোশ্চেন ছেড়ে এলে চলবে না, সেখানে তো তোমাকে নাম্বার পেতে হবে। বাকিগুলো কি কি আছে? ডোরস ল্যামেন্ট, দ্য ওয়ান্ডারার, দ্য সিফারার, উলফ এন্ড এড ওয়াচার, দ্য ওয়াইফস ল্যামেন্ট, দ্য হাজবেন্ডস মেসেজ এন্ড দ্য রুইন। ক্লিয়ার? আজকে শুধুমাত্র আমরা ইম্পর্টেন্ট হিরোইক পোয়েট্রি গুলো নিয়ে আলোচনা করব। দ্যাট মিন্স উইটসিথ, বিউলফ, ওয়াল্টার, দ্য ফাইট এট ফিন্সবার্গ, দ্য ব্যাটেল অফ হুনানবার্গ এন্ড দ্য ব্যাটেল অফ মালডন। ক্লিয়ার? এখানে দেখো এই যে ফাইট এন্ড ব্যাটেল, এখানে অনেক জায়গায় মেনশন করা থাকে, দেখতে পারবে হয়তো, যেখানে এখানে যেমন আমি ফাইট বলেছি, লিখেছি, অনেক হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে দেখবে এটা আবার ব্যাটেলের কথা উল্লেখ থাকে। আবার এখানে এই যে বানানটা আছে, যে স্পেলিংটা আছে ফিন্সবার্গ, এখানে অনেক বইতে দেখবে আবার এই জি কথাটা থাকে না, শুধুমাত্র BURH এইটা লেখা থাকে। ক্লিয়ার? সুতরাং কনফিউশন হওয়ার কোন রকম কোনো কারণ নেই, একদম সেম জিনিস। দেখো এরপরে কি আছে, উইটসিথ, হ্যাঁ না, যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব বলেছি, যে ইম্পর্টেন্ট হিরোইক পোয়েট্রি গুলো নিয়ে। প্রথমেই কাকে পাবো? প্রথমেই পাবো উইটসিথ। এগুলো পড়বে কিভাবে তুমি আমি ঠিক যেভাবে তোমাকে প্রেজেন্ট করছি তুমি অবশ্যই তোমার খাতাতে এইভাবে লিখে রাখবে এবং প্রতিনিয়ত তোমাকে দেখতে হবে। সবকিছু হুবহু মুখস্থ করতে যেও না, তাহলে তুমি বুঝতে পারবে না, কোনো কিছু মনে রাখতে পারবে না, এর ঘাড়ে ও চেপে গিয়ে পা দোলাতে থাকবে। ক্লিয়ার হলো কিনা? সুতরাং তোমাকে কি করতে হবে? তোমাকে টেকনিক্যালি সিস্টেমেটিক্যালি পড়তে হবে, ইভেন খুব সুন্দরভাবে তোমাকে খাতায় রাইট ডাউন করে রাখতে হবে। ক্লিয়ার? তাহলে উইটসিথ, এখান থেকে তোমাকে কি মনে রাখতে হবে? সোর্স। এর সোর্স কোথায়? দেখো সোর্স হচ্ছে এক্সটার বুক ম্যানস্ক্রিপ্ট। ক্লিয়ার? এই যে এক্সটার বুক ম্যানস্ক্রিপ্ট, যদি এর উপরে তোমার ক্লাসের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে এই যে ম্যানস্ক্রিপ্ট এগুলো কি বা কত রকম আছে বা কোথায় আছে। তারপরে এই যে দেখো এখানে ডায়ালেক্টের কথা বলা হচ্ছে, ওয়েস্ট স্যাক্সন ডায়ালেক্ট, অর্থাৎ এখানে এই উইটসিথ সম্পর্কে খুঁটিনাটি আমি জাস্ট কয়েকটা পয়েন্টে তুলে ধরার চেষ্টা করছি। দেখো উইটসিথের সোর্স কি? এক্সটার বুক ম্যানস্ক্রিপ্ট। দ্যাট মিন্স এই যে এক্সটার বুক ম্যানস্ক্রিপ্ট আছে এখান থেকে এটা নেওয়া হয়েছে। এটা কখন কম্পোজ করা হয়েছে? এটা কম্পোজ করা হয়েছে 7th সেঞ্চুরিতে। এর সাবজেক্ট ম্যাটার কি? অ্যাবাউট দ্য কিং এন্ড দেয়ার কিংডম অ্যালং উইথ দেয়ার হিরোইক ফেটস ইন লাইফ, অর্থাৎ সেই রাজা তৎকালীন টাইমে এবং তার রাজ্যের কাহিনী এখানে তুলে ধরা হয়েছে, তাদের সেই হিরোইক ডিডস এখানে তুলে ধরা হয়েছে। ল্যাঙ্গুয়েজ কি? ওয়েস্ট স্যাক্সন ডায়ালেক্ট। মনে রাখবে এই অ্যাংলো স্যাক্সন পিরিয়ড থেকে কিন্তু ডায়ালেক্ট গুলো হামেশাই পরীক্ষাতে এসে থাকে, যে মোস্ট ইম্পর্টেন্ট ডায়ালেক্ট কি ছিল, এখানে কত রকম ডায়ালেক্টের প্রচলন ছিল, হ্যাঁ না। ডায়ালেক্ট মানে হচ্ছে স্থানীয় ভাষা। যেমন ধরো আমাদের ওয়েস্ট বেঙ্গলের সব জায়গার ভাষা বাংলা হলেও কিন্তু বাংলা বলার ধরন কিন্তু সব জায়গায় এক নয়। ক্লিয়ার? আচ্ছা, এটা কি ধরনের পোয়েম? এটা প্রি খ্রিস্টিয়ান পোয়েম বলতে পারো, পার্সোনাল পোয়েম বলতে পারো, হিরোইক পোয়েম বলতে পারো, হ্যাঁ না, হেতন পোয়েম বলতে পারো এন্ড সেকুলার পোয়েম বলতে পারো। এর এতগুলো নাম আছে, সুতরাং কনফিউজড কোনো মতেই হবে না, জাস্ট মনে রাখবে। এর লেন্থ কতটা? এর লেন্থ এই উইটসিথ কবিতাতে মোটামুটি ভাবে 143টা লাইন আছে। ক্লিয়ার? এরপর চলে আসো বিউলফ। এই যে বিউলফ যাকে নিয়ে বলতে যাচ্ছি, এই বিউলফ তো মোস্ট ইম্পর্টেন্ট। তার কারণ কেন কি, এই খুদ বিউলফ এর নিজেই একটা টপিক থাকে অনার্স এর ক্ষেত্রে, বিভিন্ন ইউনিভার্সিটিতে থাকেই। ক্লিয়ার হলো কিনা? বিউলফের সোর্স কি? কটন ভেটেলিয়াস, হ্যাঁ না, অর্থাৎ এই কটন ভেটেলিয়াস থেকে বিউলফকে নেওয়া হয়েছে। এর ইয়ার অফ কম্পোজিশন কত? 7th or 8th সেঞ্চুরি। সাবজেক্ট ম্যাটার কি? হিরোইক ফেটস।
ওয়ার এগেনস্ট ইভিল, মোস্ট ইম্পর্টেন্ট, ওয়ার এগেনস্ট ইভিল। এবং এটা খুব ইন্টারেস্টিং একটা হিরোইক পোয়েট্রি, তুমি যখন পড়বে এটা খুব ইন্টারেস্ট পাবে, কেন কি এখানে দেখবে মনস্টারের কথা পাবে, মনস্টারের সঙ্গে যুদ্ধ হচ্ছে, ওয়ার এগেনস্ট ইভিল। এপিক ম্যাটার্স। ল্যাঙ্গুয়েজ কি? ওয়েস্ট স্যাক্সন ডায়ালেক্টস। মনে রাখবে এই যে ওয়েস্ট স্যাক্সন ডায়ালেক্টস, এই ডায়ালেক্টস গুলো কিন্তু পরীক্ষাতে হামেশাই এসে থাকে। নেম অফ দ্য পোয়েম, হিরোইক অর ওয়ার পোয়েম বলা যেতে পারে। এটা কে লিখেছে? অ্যানোনিমাস। অ্যানোনিমাস মিনস ইনির যে অথর, অর্থাৎ এই বিউল্ফ যিনি লিখেছেন তার নাম পাওয়া যায়নি। এর লেন্থ কত? এর লেন্থ 3182 লাইন। এরপরে কি আছে? এরপরে আছে ওয়াল্ডার। এর সোর্স কি? কোপেনহেগেন রয়্যাল লাইব্রেরি, অর্থাৎ এখান থেকে এটা নেওয়া হয়েছে, মনে রাখবে কোপেনহেগেন রয়্যাল লাইব্রেরি। ইয়ার অফ কম্পোজিশন কত? লেট 10th or 11th সেঞ্চুরি। ল্যাঙ্গুয়েজ কি? জার্মানো ল্যাটিন ভার্সন, মনে রাখবে জার্মানো ল্যাটিন ভার্সন। সাবজেক্ট ম্যাটার কি? হিরো অ্যান্ড হিরোইক ফেটস, অর্থাৎ হিরো এবং তাদের যে হিরোইক ডিডস, তাদের যে পরবর্তী পরিণতি কি হয়েছিল সেটা। নেম অফ দ্য পোয়েট আননোন। কাইন্ড অফ পোয়েম ওয়ার অথবা হিরোইক পোয়েম। আর এর লেন্থ কত? এই যে ওয়াল্ডার, এটা দুটো ফ্র্যাগমেন্টে ভাগ করা হয়েছে, ফ্র্যাগমেন্ট এ এন্ড ফ্র্যাগমেন্ট বি। ফ্র্যাগমেন্ট এ তে কটা লাইন আছে? ফ্র্যাগমেন্ট এ তে আছে 32টা লাইন এন্ড ফ্র্যাগমেন্ট বি তে আছে 31টা লাইন। ক্লিয়ার? দেখো এখানে দ্য ফাইট অফ অথবা এট ব্রুনেনবার্গ, হ্যাঁ না, এই স্পেলিং গুলো নিয়ে অত চিন্তা করার কোনো প্রয়োজন নেই। যেখানে যেমন থাকবে তুমি যেটাই লিখবে সেটাই এক্সামের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল বা সেটাই অ্যাকসেপ্টেবল, অত চিন্তিত হওয়ার কোনো রকম কোনো কারণ নেই। তাহলে এই যে ব্রুনেনবার্গ, এই যে ফাইট, যুদ্ধ, যে ব্যাটেল, এর সোর্স কি? এর সোর্স অ্যাংলো স্যাক্সন ক্রনিকল। দেখো মনে করে দেখো, অ্যাংলো স্যাক্সন ক্রনিকল ম্যানস্ক্রিপ্ট আমি আগেই বলেছিলাম। কম্পোজিশন কত? 937 এডি। ল্যাঙ্গুয়েজ কি? ওয়েস্ট স্যাক্সন ডায়ালেক্ট। তাহলে এখান থেকে মোটামুটি তুমি বুঝতেই পারছো যে ওয়েস্ট স্যাক্সন ডায়ালেক্ট এটা ছিল মেন ডায়ালেক্ট তৎকালীন পিরিয়ডে। হ্যাঁ, সাবজেক্ট ম্যাটার কি? হিরোইক ওয়ার থিম। নেম অফ দ্য পোয়েট কে? অ্যানোনিমাস, দ্যাট মিন্স জানা যায়নি বলা যেতে পারে। কাইন্ড অফ পোয়েম কি? হিস্টোরিক্যাল হিরোইক অর ওয়ার পোয়েম। এন্ড এর লেন্থ কত? 75 লাইন। ক্লিয়ার? এরপরে কি আছে? ব্যাটেল অফ ফিন্সবার্গ। দেখো এখানে বানানগুলো আবার একটু উল্টো পাল্টা আছে, দ্যাট মিন্স আমি এইভাবেই লিখেছি তার কারণ যাতে করে তোমাদের কোনো প্রশ্ন না থাকে, হ্যাঁ না। আমি এখানে প্রেজেন্ট করলাম একরকম, পরীক্ষাতে তুমি দেখলে একরকম স্পেলিং এলো, তাহলে তুমি কনফিউজড হয়ে যাবে এবং বলবে যে স্যার ভুলভাল পড়িয়েছে। কিন্তু ব্যাপারটা ওটা নয়, জাস্ট তুমি দুদিক থেকে অভ্যস্ত হয়ে থাকো যাতে পরীক্ষার সময় তোমার কোনো রকম কোনো ভুল না হয়। ক্লিয়ার? তাহলে এই ফিন্সবার্গ এর সোর্স কোথায়? ল্যাম্বেথ প্যালেস লাইব্রেরি, লন্ডন, হ্যাঁ না, ল্যাম্বেথ প্যালেস। ইয়ার অফ কম্পোজিশন 750 এটা হচ্ছে প্রবাবল ডেট, ফিক্সড কোনো ডেট নেই। ল্যাঙ্গুয়েজ কি? দেখো জার্মান ল্যাটিন, আবার বলতে পারো ওয়েস্ট স্যাক্সন ডায়ালেক্ট। ক্লিয়ার? সাবজেক্ট ম্যাটার কি? হিরো অ্যান্ড হিরোইক সোসাইটি উইথ রিভেঞ্জ থিম। ক্লিয়ার? রিভেঞ্জ ট্র্যাজেডি সাহেব তুমি পড়েছো, সুতরাং রিভেঞ্জ ব্যাপারটা কি নতুন করে আর বলার কোনো অপেক্ষা রাখে না। নেম অফ দ্য পোয়েট কে? অ্যানোনিমাস। বাট এখানে একটা কনফিউশন আছে, কন্টেম্পোরারি টু বিউলফ, অর্থাৎ এটা বিউলফ যখন লেখা হয়েছিল যিনি লিখেছিলেন তার কন্টেম্পোরারি ছিলেন, তার সমসাময়িক কেউ একজন এই ব্যাটেল অফ ফিন্সবার্গ লিখেছিলেন, হ্যাঁ। কাইন্ড অফ পোয়েম কি? ওয়ার পোয়েম অথবা হিরোইক পোয়েম। এর লেন্থ কত? 48 লাইন। ক্লিয়ার? এরপরে দেখো ব্যাটেল অফ ম্যালডন, হ্যাঁ না, ব্যাটেল অফ ম্যালডনের সোর্স কি? ব্রিটিশ লাইব্রেরি। এর ইয়ার অফ কম্পোজিশন কত? 991 ল্যাঙ্গুয়েজ কি? ওয়েস্ট স্যাক্সন ডায়ালেক্ট। সাবজেক্ট ম্যাটার কি? ওয়ার থিম। নেম অফ দ্য পোয়েট কি? অ্যানোনিমাস। এটা কি ধরনের কবিতা? কাইন্ড অফ দ্য পোয়েম কি? দ্যাট মিন্স কি ধরনের এটা কবিতা? এটা ওয়ার অথবা হিরোইক পোয়েম। এন্ড ফাইনালি লেন্থ 325 লাইনস, হ্যাঁ। তাহলে আজকের ক্লাসে আমরা মোটামুটি ওল্ড ইংলিশ পিরিয়ড থেকে যে সমস্ত হিরোইক পোয়েট্রি গুলো আছে তার মেন বা ইম্পর্টেন্ট হিরোইক পোয়েট্রি গুলো সম্পর্কে আমরা জানলাম। যদি ওই অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের উপরে তোমার ডিটেলস ভিডিওর প্রয়োজন হয় তাহলে তুমি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং তোমার যদি অনলাইন গাইডেন্স এর প্রয়োজন হয়, তুমি যদি নিতে চাও আমার কাছে অনলাইন গাইডেন্স, তাহলে তোমাকে তো ইমিডিয়েট যোগাযোগ করতে হবে। আই থিঙ্ক আজকের ক্লাস সম্পর্কে তোমার কোথাও কোনো রকম কোনো ডাউট নেই। যদি কোথাও কোনো রকম ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই তুমি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি আমার নেক্সট ক্লাসে তোমার ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। থ্যাংক ইউ।